প্রথমে আমরা জানবো যে বেদাত শব্দ এর বাংলা মানে কি। পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বলছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান আর জমিনটাকে তৈরি করেছি কোন নমুনা ছাড়া। বাদি, আল্লাহ বলছে বাদিউস সামাওয়াত, আসমান আর জমিনটাকে তৈরি করেছি আমি বিনা নমুনা ছাড়া। ধরে নেন আমার হাতে একটা ফোন আছে, এটা মনে হয় ভিভো কোম্পানির, আর এই ফোনটাও আছে আমার দুটো ফোন। তা এইটা ভিভো আর এটা একটা অন্য কোম্পানির ফোন। এই ফোন কোম্পানি নিশ্চয়ই একে দেখে তৈরি করেছে, আর নয় একে দেখে তৈরি করেছে। আমি একটা জুতো পরেছি, সেটা বাটা নয় খাদিমকে দেখে বানিয়েছে, আর খাদিম নয় বাটাকে দেখে বানিয়েছে। এই মাইকটা কোন একটা কোম্পানির, এইটা দেখে অন্য একটা কোম্পানি বানিয়েছে। পৃথিবীর কোনো মানুষ বিনা নমুনাতে কিছু তৈরি করতে পারে না। আচ্ছা, আমার আল্লাহ যে আকাশ তৈরি করেছেন, এই আকাশ অন্য কেউ তৈরি করেছে দেখে তবে করেছেন না একা একাই করেছেন? কোনটা? একা একাই। আল্লাহ বলছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি ওই পালনকর্তা, আমি ওই খালিক, আমি ওই রকম সৃষ্টি করতে পারি যার কোনো নমুনার প্রয়োজন হয় না। তাহলে বেদাত শব্দের অর্থ হচ্ছে যার কোনো নমুনা খুঁজে পাওয়া যায় না। এই রকম কোন আমল মানুষ যদি নেকির উদ্দেশ্যে যদি করে তার নাম বেদাত। ইসলামে যার কোনো নমুনা খুঁজে পাওয়া যায় না, অথচ মানুষ সেটাকে ইবাদত মনে করে তার নাম কি? বেদাত। কি বললাম বোঝাতে পেরেছি? এইবার আপনাকে একটা কথা জানতে হবে যে একটা আমল বেদাত কি বেদাত নয়, এটা আমরা কি করে বুঝবো? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আর নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে দূরে থাকো। বেদাত কি করে বুঝবো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মানুষ যদি কোনো কাজ করে সেই কাজে যদি আমার পক্ষ থেকে কোনো প্রমাণ যদি না থাকে ফাহুয়া রাদ্দুন, সে আমল বাতিল। কি বাতিল? শুনুন, আল্লাহ পবিত্র আল কোরআনে বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান খামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান খামিয়া, তারপরেও তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আচ্ছা বলুন, মানুষ ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তো উল্টো কথা বলছে। আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রম খুব বেশি হবে, তারপরেও তাদের থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম। এরা কারা? এরা কারা? এরা হচ্ছে সেই লোক যাদের আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে হয়নি। এরা হচ্ছে সেই লোক যে লোকের আমল ছিল দীর্ঘ সময়ের, যে লোকের আমল ছিল দীর্ঘ সময়ের, কিন্তু আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে হয় নি। আপনাদেরকে এবার একটা কথা বলি, আমরা যে জান্নাতে যাব, এই জান্নাতে যাওয়ার টোটাল আমল শিখিয়ে দিয়ে গেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওভারটেক করে কোনো আমল যদি করি, সে আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে বলে মনে হয়? হবে না তো। এবার একটা গল্প বলি, তাহলে শুনুন, জ্ঞান আসে গল্পটায়। আগের বারে বলেছি কি জানি না, এবারে বলছি শুনুন। একটা লোকের চোখের খুব সমস্যা, চোখের, বুঝলেন? তা লোকটা ডাক্তারখানাতে গেছে।
তা ডাক্তার চোখ টোক পরীক্ষা করে ওকে একটা চশমা লিখে দিয়েছে প্রেসক্রিপশনে। তা ও অশিক্ষিত লোক, প্রেসক্রিপশনটা নিয়ে ও একটা চশমার দোকানে গেছে। চশমার দোকানে যাওয়ার পর চশমার দোকানওয়ালা বলছে, ভাই তোমার যে চশমাটা লিখেছে এটা 50 পাওয়ারের। তখন লোকটা বলছে 50 পাওয়ার চশমার দাম কত? দোকানদার তখন বলছে 50 টাকা। রুগী তখন বলছে, তাহলে 100 পাওয়ারের কত দাম ভাই? বলছে ওইটার দামও 50 টাকা। রুগী তখন আবার বলছে, তাহলে ওর থেকে কি বেশি পাওয়ার হয়? বলছে 150 পাওয়ারের আছে ভাই। রুগী তখন বলছে 150 পাওয়ারের দাম কত? বলছে ওইটার দামও 50। রুগী তখন ভাবছে যে 50 টাকায় 50 পাওয়ারের কিনে লাভ কি, বরং 150 পাওয়ারেরটাই নেই। 150 পাওয়ারের চশমাটা চোখে খাটিয়ে বাড়ি আসার সময় রাস্তাতে দেখছে মাছওয়ালা মাছ বিক্রি করছে। মাছটা পুঁটি মাছ, কিন্তু দেখতে মনে হচ্ছে কাতলা মাছ, বড় বড়। ও কাতল মাছ মনে করে কিনেছে। পুঁটি মাছ আমাদের কলকাতার মানুষ টক দিয়ে রান্না করে, ভেজে খায়, এইরকম করে, চচ্চড়ি করে রান্না করে, আলু পেঁয়াজ দিয়ে, মেয়েরা কি নাম আছে ওইগুলো করে, যাই হোক। তা পুঁটি মাছ তো আর কাতলা মাছের, রুই মাছের মতো পিস পিস হয় না, হয়। এখন ও মাছ কিনে নিয়ে গেছে পুঁটি মাছ, কিন্তু চশমায় দেখতে পাওয়া গেছে কাতলা মাছের মতো বড়। ওর স্ত্রী যখন খেতে দিয়েছে ওকে, ও বেচারা তখন চশমা খুলে খেতে বসেছে। তখন দেখছে মাছ ছোট, খুলে খেতে বসেছে চশমা। ওর স্ত্রীকে বলছে, কি ব্যাপারে কারিমার মা, বড় মাছটা কি তোর ভাইদের বাড়িতে দিয়ে এলি আর ছোট মাছ রান্না করলি? ওর স্ত্রী তখন বলছে, তুমি এসব কি আজে বাজে কথা বলছো গো, তুমি তো নিয়ে এসেছো ছোট মাছ। বলছে, না আমি বড় মাছ নিয়ে এসেছি। স্বামী স্ত্রী তর্ক হতে হতে ওর বউটাকে মেরেছে এক চর। 1 সপ্তাহ বউ মার খাচ্ছে এইভাবে, চর 1 সপ্তাহ মার খাচ্ছে। লোকটা তখন মনে মনে ভাবছে, 30 বছর বিয়ে করেছে, আমার বউ জীবনে মার খায়নি, চশমা পড়ার জন্য মনে হয় মার খাচ্ছে, চশমারই মনে হয় কোনো দোষ। লোকটা তখন কাগজি নিয়ে আর চশমা নিয়ে ডাক্তারের কাছে আবার গেছে। গিয়ে বলছে, ডাক্তার বাবু। বলছে কি? বলছে, আপনার এই চশমা যেদিন থেকে আমি পড়েছি ভাই, সেদিন থেকে আমার বউ খুব মার খাচ্ছে, 30 বছর মার খায়নি। ভালো করে বুঝবেন। ডাক্তার বলছে, এরকম তো নতুন কথা আজকে শুনলাম, চশমা পড়ে বউ মার খাবে কেন? আচ্ছা ভাই দেখি আপনার চশমার কাগজটা। ডাক্তার প্রথম কাগজ দেখে বলছে, প্রেসক্রিপশন 50 পাওয়ারের লিখেছি। ভালো করে বুঝবেন। বলছে, ভাই এবার তোমার চশমাটা দেখি। চশমাটা পরীক্ষা করে দেখছে চশমা তো 150 পাওয়ারের, মানে কাগজের সাথে চশমার মিল নাই। ডাক্তার তখন বলছে, চশমা কে কিনলো আর কে আপনাকে দিল? রুগী তখন বলছে, ডাক্তার বাবু ভুল যে দিয়েছে তার নয়, আমার দোষ। বলছে কেন? বলছে 50 পাওয়ারের দাম 50 টাকা, 150 পাওয়ারের দামও 50, ওই জন্য আমি 150টা নিয়েছি বুদ্ধি করে। ডাক্তার তখন বলছে, আর 1 সপ্তাহ চশমা থাকলে বউ তোমার তালাক হয়ে যেত। কি বুঝলেন? তার মানে একটা রুগীর যতই জটিল অবস্থায় থাকুক না কেন, প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। মাস্টারি করে যদি আপনি ট্রিটমেন্ট করতে যান, তাহলে ক্ষতি হবে না উপকার হবে? ক্ষতি হবে। জান্নাতে যাওয়ার জন্য 2টি পথ, জান্নাতে যাওয়ার জন্য 2টি রাস্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। জান্নাতে যদি যেতে চাও, 2টো রাস্তা তোমাদের জন্য বলে দিয়ে গেলাম। 1 কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 2 সুন্নতে রাসূল, আমার সুন্নাত, আমার দেখানো পদ্ধতি আর আল্লাহর দেখানো পদ্ধতি। এই 2টা পদ্ধতি একটা মানুষ যদি মেনে চলে, জান্নাতে যাওয়া সহজ। আর নিজে নিজে যদি মনে করে যে না, আমি যেটা বুঝি আর কেউ ভালো বোঝে না, আমি যে আমলটা করি এই আমলটা আর কেউ করে না, তাহলে কিন্তু আপনার জন্য খুব বিপদ। এই আপনাদেরকে একটা কথা বলি, কথাটা কেউ খারাপ মনে নিবেন না, আর তর্ক বিতর্ক করবেন না।
কি বললাম বুঝলেন? এই জায়গার চামড়াটা খুব পরিষ্কার, মুখটাও পরিষ্কার, সারা শরীরে কোথাও দাগ নাই, আছে? আচ্ছা বলুন তো দেখি, আঙুলের এই দাগগুলো দেওয়ার দরকার কি ছিল? এগুলো তো নাও দিতে পারতেন, নাও দিতে পারতেন না? এই আঙুলের দাগগুলো কি নাও দিতে পারতেন কি না? দিলেন কেন? কেন দিলেন আঙুলের দাগগুলো? আঙুলের দাগগুলো দিলেন কেন? এর পিছনে একটা কারণ আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ কি বলছেন? কিয়ামতের দিনে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে আল্লাহর দরবারে। পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমার দ্বারাতে হেঁটে মসজিদে গিয়েছিল। চোখ সাক্ষী দিবে আল্লাহ গভীর রাত্রি জেগে মমতাজুল ইসলাম কাছ থেকে হাদিস কোরআন শুনেছিল। আল্লাহ জবান সাক্ষী দিবে আমি কলেমা পড়েছিলাম। কি বললাম বুঝলেন না? এই দাগগুলো কি জন্য দেওয়া হয়েছে? এই যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ তসবিহ করার জন্য দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হাতে তসবিহ করতেন। আল্লাহর নবী কি করতেন? হাতে তসবিহ করতেন। আমরা এখন ডিজিটাল জামানায় এসে ইলেকট্রিক তসবিহ কিনে বগলে করলে ঘুরছে। কাঠের দানা, বলছে উটের দাঁতের তৈরি তসবিহ। এ কি চারটিখানি বড় ব্যাপার? হ্যাঁ, তুমি যদি সোনার দানার তসবিহ গনো তবুও নেকি নাই। নেকি সঠিক যদি পেতে চান হাতেই আপনাকে গুনতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দাগগুলো এমনি করতে দেওয়া হয়নি গোলাম হোসেন, এমনি নয়। এগুলো আপনি বুঝতে পারছেন না, আপনার কমন সেন্স নাই, বুঝুন আপনি। যদি বলেন গুনতে গুনতে ভুল হয়ে যায়, ভুল হয়ে গেল গেল, অসুবিধা কোথায়? ভুল হয়ে গেল গেল। রুকুতে গিয়ে কবার সুবহান রাব্বিয়াল আযীম বলতে হয় বলুন? 3 বার হচ্ছে মিনিমাম। ট্রেনে বাঁশি দিচ্ছে তখন 3 বার, ছেলে দুধ খাবে কাঁদছে তখন 3 বার, কারেন্ট চলে গেছে প্রচন্ড গরম হচ্ছে ঘরের ভিতরে তখন 3 বার, বাকি 1,00,000 বার বলুন, কোনো সমস্যা নেই। 20,000 বার বলুন আপনার ক্ষমতা থাকলে, কোনো সমস্যা নেই। আপনি কেন বললেন 3 বার? 3 বার মিনিমাম, ইমার্জেন্সি 3 বার। কি বললাম বুঝলেন? একা একা যখন নামাজ পড়বেন 100 বার বলুন, বাড়িতে যখন গোপনে 2 রাকাত নফল নামাজ পড়বেন 200 বার বলুন, সমস্যা নেই। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, যত বার ইচ্ছা আপনি বলুন। আপনাকে তসবিহ দানা নিয়ে তসবিহ করছেন, ভালো করে বুঝবেন। ও একটা জড় বস্তু। তসবিহ কি ওর প্রাণ আছে? ও জড় বস্তু। আপনি এবার আমার দিকে ফিরুন। আপনি যদি হাতে বলেন সুবহানাল্লাহ, 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 তাহলে আপনার এইগুলো আল্লাহর দরবারে কথা বলবে কি বলবে না? হ্যাঁ, তাহলে আপনি বলুন আপনার কোনটা লাভ? ওইটাতে লাভ না এইটাতে লাভ? আপনি নিজে বলুন। হাতে লাভ, হাতে লাভ বেশি। তাহলে হাতে করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা দেয় ওটা গ্রহণ করো। আল্লাহর নবী নিজে তিনি হাতে তাসবিহ গণনা করতেন, এটাই সুন্নাত। কি বলছি বুঝতে পারছেন? ভালো করে বুঝে নেন। সবাই মিলে বললে আমি বলবো কি করে? সবাই মিলে বললে আমি বলবো কি করে? হ্যাঁ, দেখবেন পৃথিবীতে আল্লাহ অনর্থক কাউকে তৈরি করেননি। আল্লাহ যাকেই বানিয়েছেন তারই কাজ আছে, কাজ আছে না? হ্যাঁ, কুকুর দেখলে মানুষ মারে, বলে কুকুর এসছে রে বাড়িতে, মানে না? হ্যাঁ, কুকুর এমন এক প্রাণী, ওর কপাল খুব খারাপ। কেউ মেরেছে বিয়ে বাড়িতে ইট ইট দিয়ে, তা ওই শফিকুলদের বাড়ির পাশে গিয়ে কাঁদছে, তা শফিকুলের বউ আবার ঝাঁটা বার করেছে যে কুকুর কাঁদলে বালা মুসিবত আসে, মানে ওর কেঁদেও সুখ নাই। ওই এমন এক প্রাণী, ঠিক বলছি কিনা? আচ্ছা তা বলুন তো দেখি, তাহলে ওর যখন এতই ঝেঁটালাতি খাওয়ার কপাল, আল্লাহকে বানালো কেন? আল্লাহ বানালেন কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। গোপীনাথ বাটিতে কুটুম আসবে আল্লাহ জানে, জলসার দিন ওর গোস্ত খেয়ে হাড্ডিটা ফেলবে জানলা দিয়ে, ওই হাড্ডিটা পচে গেলে রোগ জীবাণু ছড়াবে।
আল্লাহ কুকুরকে বলেছে তোকে ম্যাথরের ডিপার্টমেন্টে তৈরি করেছি, আমার বান্দারা নোংরা করবে আর তুই নোংরাগুলো খেয়ে পরিষ্কার করবি, সাফাই কর্মী হিসাবে তোকে রেখেছি। বাচ্চা ছেলে বুঝতে পারেনি রাস্তার ধারে পায়খানা করেছে, গন্ধ হবে, কুকুরের ডিপার্টমেন্ট তুই চেটে মেরে দে যাতে বান্দার অসুবিধা না হয় মসজিদে যেতে। তাহলে ওরও কাজ আছে, কাজ আছে না? দাঁত বার করে হেসে দিলেন, কাজ আছে না নেই? আছে। যদি বলেন হুজুর তাহলে মশার কি কাজ? হ্যাঁ, যেইখানেই যায় বসার মতো নাই, পাছা ফুলিয়ে দিচ্ছে একেবারে। ওকে আল্লাহ নাই বা বানাতে পারতো? সুবহানাল্লাহ, ওকে বানিয়েছে কি কারিশমা দিয়ে। আমি এগুলো মাঝে সাঝে ভাবি গাড়িতে বসে বসে, এই মশাটা শুধু তৈরি করেছে বলে কয়েক লক্ষ মানুষের রুজি রুটি হচ্ছে। অল আউট কোম্পানি, হ্যাঁ, গুড নাইট কোম্পানি, মশারির দোকানদারেরা রুজি রুটি পাচ্ছে কি পাচ্ছে না? আচ্ছা, অল আউট যেটা তৈরি হয় ও আর ওর বউ তো তৈরি করে না, হাজার হাজার কর্মচারী আছে। এই গুড নাইট হাজার হাজার কর্মচারী আছে। এই যে মর্টিন হাজার হাজার কর্মচারী কাজ করছে। তাহলে সামান্য একটা পোকার জন্য এরকম লাখ লাখ লোকের রুজির ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। তা বাম হাতেরও কাজ আছে, ডান হাতেরও কাজ আছে, আছে না নেই? একদম, ডান হাতেরও কাজ, বাম হাতেরও কাজ। আপনি যখন কোনো ভালো কাজ করবেন, ভালো করে বুঝবেন, তসবিহ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তখন আপনি ডান হাতে করলেন। এইবারে আপনি কিছু খারাপ কাজও করেন, যেমন ব্যবসা করেন না? ব্যবসা করেন তো, ব্যবসাতে কিছু মিছে কথা বলেন। 10 টাকায় কিনে লোককে বলছে না আল্লাহর কিরি করে বলছি 15 টাকায় কেনা, মিছে কথাটা বলেন। তা ব্যবসা বাণিজ্য আগে, এখন তো কম্পিউটার আবিষ্কার, ক্যালকুলেটর হয়েছে, তখন তো ছিল না। ছিল কি? ছিল না। তা আপনি যে মিছে কথা বলে এই যে টাকাগুলো গুনছেন, এটাও তো ক্যালকুলেটারে গুনতে হবে, হ্যাঁ? তাহলে এটা খারাপ কাজ, খারাপ দিকে ব্যবহার হবে। পায়খানা পরিষ্কার করুন, পেচ্ছাবের রাস্তাটা ধৌত করুন, নাক ঝাড়ুন, এগুলো কি বাম হাত কাজ করবে। আল্লাহ একে এই ডিপার্টমেন্টে তৈরি করেছে, তাই না? আর ডান হাত তসবিহ করবেন, ভাত খাবেন, সালাম দেবেন, হ্যাঁ, কারোর মাথাতে, বাচ্চার মাথায় হাত বোলাবেন, আপনার স্ত্রীকে ভালোবাসা দেবেন, মেয়ের প্রতি ভালোবাসা, আপনার গৃহপালিত পশুর প্রতি ভালোবাসা আপনি ডান হাত দিয়ে করবেন। কি বললাম বুঝলেন? ডান হাত দিয়ে তসবিহ করবেন, কোন সমস্যা নেই। এইবার একটা কথা হচ্ছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আচ্ছা তো কোরআন এটা আল্লাহ বলছে আমার বান্দার কষ্ট হবে এরকম কোনো কাজ আমি করি না, আর করতে বলিও না। এবার আপনার হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, ডান হাতটা, হাতটা আপনি বেঁকাচোরা করতে পারছেন না, তখন বাম হাতে করুন, সমস্যা নেই। কি বললাম বুঝলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, পায়ে ব্যথা, বসতে পারছে, দাঁড়াতে পারছেন না, যন্ত্রণা, বসে পড়ুন। বসে পড়তে পারছেন না, কি করবেন? শুয়ে পড়ে পড়ুন, সমস্যা নেই। শুয়ে পড়ে আপনার অসুবিধা হচ্ছে, একটু ইশারা করে পড়ুন। কি বললাম বুঝলেন? সব কিছু বিকল্প রাস্তাঘাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ বেদাত সম্পর্কে বলতে গেলে 1-1.5 ঘন্টা আলোচনা করা লাগবে, কিন্তু অত তো আর বেদাত সম্পর্কে আপনাকে বিস্তারিত জানানো যাবে না। শেষ বেদাত সম্পর্কে একটা হাদিস শুনে নেন। কোন মানুষ যদি বেদাতি আমল করে, যে আমল হাদিস কোরআনে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষকে দেখতে পাওয়া যাবে, ফেরেশতারা তাদের গলা ধাক্কা দিতে দিতে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন এরা কারা? তখন ফেরেশতা মণ্ডলীরা বলছেন আল্লাহর নবী, এরা হচ্ছে ওই লোক যারা আপনার অনুপস্থিতিতে নতুন নতুন ভেলকিবাজি আমল তৈরি করেছিল ইসলামের নামে, অর্থাৎ বেদাতকারী যারা নতুন নতুন বেদাত আবিষ্কার করেছিল, এরা কাউসারের পানি পর্যন্ত পাবে না, তাদেরকে বঞ্চিত করে দাও। সম্মানিত বন্ধু, আমল করার আগে যাচাই বাছাই করে, তদন্ত করে তবে আমরা সবাই আমল করব, যে এই আমলটা হাদিসে এবং কোরআনে আছে না নেই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি তো চালাক লোক, আপনি ঢেঁড়স কিনলে আগা ভেঙে দেখেন, লাউ কিনলে তলায় নখ ঢোকান, সিম কিনলে লাইটে দেখেন, বেগুন কিনলে ফুটো খোঁজেন পোকা আছে কিনা।
সব কিছু আপনি যাচাই বাছাই করতে পারেন। আর আপনি একটা আমল করে জান্নাত যেতে চাইছেন, সে আমলটা আল্লাহর নবী করেছিলেন কিনা দেখতে হবে না? হবে কি হবে না? আল্লাহর নবী এতটুকু দিয়েছে, তোমার ছেলেটা হয়েছে 4-5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর বয়স, ওর পেচ্ছাবের রাস্তার আগের চামড়াটা কেটে দাও, মুসলমানি দাও। এতটুকু আল্লাহর নবী বলেছেন, ভালো করে বুঝতে হবে। এই পর্যন্ত শেষ। এবার আপনি কি করে কাটবেন? আপনি ধরে রাখবেন আপনার বউ কেটে দেবে, এটাও হতে পারে। বা আপনার বউ ধরে থাকবে, আপনি কাঁচি দিয়ে কেটে দেবেন যদি আপনার ক্ষমতা থাকে। ওইটা কেটে দিতে হবে, এটা একটা সুন্নত। এতটুকু ইসলাম দিয়েছে। বাকি আমরা কি করি? উরি বাবা, 300 লোকের বিরিয়ানি, ওর মানে ওর মা আবার পানিতে নেমে দাঁড়িয়ে থাকবে। বুবু পানিতে কেন? বলছে আমার ছেলে জ্বালা কম করবে। তোমায় কে বলেছে খালা এসব কথা? হ্যাঁ, আবার মেয়েরা বলে ওই চামড়াটা যেখানে সেখানে ফেলতে নেই। হ্যাঁ, যেখানে সেখানে ফেলা যাবে না, ইঁদুরে গর্তে দিতে হবে, না চালের মাথায় গুজে রাখতে হবে। চামড়া যত রোদে রাখবি তত তাড়াতাড়ি শুকোবে। আমার ছেলের ওখানটা তত তাড়াতাড়ি শুকোবে। 300 লোকের দাওয়াত, একজনের চোখ ধরে আছে, একজন ঠ্যাং ধরে, একজনের কান ধরে আছে, একজনের ভোলাচ্ছে, আর যে মানে কাটবে সে ছুরি ধার দিচ্ছে। এই নানান ভেলকিবাজি। কে এত ভেলকে? ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওই অনুষ্ঠান বাড়িতেই যাওয়া না যায়, চলবে না, একদমই নয়। ও চামড়া কাটার যদি অনুষ্ঠান করতে হয়, এখনো তো অনেক কিছু কাটার বাকি। তোর কি বিবেক বুদ্ধি নাই? তোমার কি মাথা মগজ কি পুড়িয়ে গেছে না পচে গেছে? ছেলের একটা মুসলমানি করবে, 300 লোকের দাওয়াত করছে কেন? আপনাদের এখানে মনে এসব হয় না? হয়? হ্যাঁ। আর আপনিও, আপনারও তো লজ্জা শরম কম, আপনি তো খেয়ে আসেন না? খেয়ে আসেন। আল্লাহু আকবার, এত বড় বড় দাড়ি, এত বড় বড়, বড় পাঞ্জাবি পরে। চাচা কোথা থেকে আসছো? বলছে মফিজুল মরে গিয়েছিল, 40 দিন আজকে খানা করেছে। তো সব ঠিক আছে, আর লবণটা একটু বেশি। চাচার মনে হচ্ছে তোমার চামড়া তুলে দিলে আমার গায়ে রাগ মিটবে না, তুমি এই খানা খেলে, ছি 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 ছি, তুমি এই অনুষ্ঠান বাড়িতে গেলে, হ্যাঁ, ছি 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 ছি। একটা গরু পর্যন্ত ভালো মন্দ বেঁচে খায়। একটা গরু, আপনি গরুকে যদি মাংস রান্না করে দেন, খাবে? খাবে? আরে একটা গরু পর্যন্ত ভালো মন্দ বেঁচে খায়। ওই জন্য তো আল্লাহ কোরআনে বলেছে উলাইকা কালানাম বালহুম আযাল আউলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী, শুয়োর কুকুর, তার থেকে নিকৃষ্ট। আল্লাহ কোরআনে বলেছে তো, এটা কোরআনে বলেছে। আল্লাহ এ কথা কেন বললেন? কুকুর বোঝে কি খেতে হয়, গরু বোঝে কি খেতে হয় আর কি খেতে হয় না, এটা ও বোঝে। গরু অবলা প্রাণী। মানুষ তুমি বোঝো না কি খেতে হয় আর কোনটা ছেড়ে দিতে হয়। দাওয়াত করেছে বলে চলে যেতে হবে? কোন দাওয়াত বাড়িতে যেতে হবে আর কোন দাওয়াত বাড়িতে যেতে হবে না তোমার এই হুঁশ নাই? মুসলমানি তোমাকে দাওয়াত করেছে, একদম নয়, আমার পক্ষে এটা সম্ভব নয়। ইসলাম পারমিশন দেয় না। ওর আব্বা মারা গেছে, 40 দিন খানা হচ্ছে না, ইসলাম পারমিশন নেই। আরে আল্লাহ নবী বলেছেন যে মারা যাবে তার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলবে না, তার বাড়িতে 3 দিন চুলো জ্বলবে না। তার বাড়িতে খাবে কি? ভাবে সাহেব একদিন খাওয়াবে, আমি একদিন, আর এ একদিন খাওয়াবে। ওরা 3 দিন শোক পালন করবে, কান্নাকাটি করবে। ভালো করে বুঝবেন, ওরা মন খারাপ করে থাকবে। কি বললাম বুঝলেন না? আর ওর বাড়ির গরু বার করে জবাই করে দিল। হ্যাঁ, ওর পুকুরের মাছ ধরে খাইয়ে দিল। বলছে ছেলেটা আমার কি ভালো। বলছে কি কেন খালা তোমার ছেলে ভালো? বলছে ওর বাপকে এত ভালোবাসে, ওর বাপ যে ডেটে মরে গিয়েছিল 3 বছর ওই ডেটে মিলাদ করছে। ছেলে আমার খুব ভালো, ওর বাপকে খুব ভালোবাসে, ওর বাপ যে ডেটে মরেছে ওই ডেটে পর পর 3 বছর মিলাদ দিচ্ছে। আবার আমার ছেলে বলছে মরণ পর্যন্ত দিয়ে যাব। তোমার ছেলে ভালো? কে বলেছে তোমার ছেলে ভালো? তোমার ছেলের মতো বদমায়েশ আর তোমার ছেলের মতো খারাপ জগতে কেউ নাই, কেউ নাই। কে তোমাকে যুক্তি দিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু। মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ।
তিনটা আমল ছাড়া, সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, ও নিজে যদি কিছু দান করে গিয়ে থাকে আর ওর নামে যদি কেউ দান করে। দুই, এমন শিক্ষা কাউকে দিয়ে গেছে যার শিক্ষার ভিতরে উপকারিতা রয়েছে, যেমন 5 জনকে কোরআন শিক্ষা দিয়েছে, তারা আবার 5 জনকে কোরআন শিক্ষা দিচ্ছে, এইটার কারণে ও নেকি পাবে। তিন, ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন এক নেক সন্তান দেখে গেছে, নেক সন্তান। নেক সন্তান মানে নামাজ পড়ে, রোজা করে, ভালো কাজ করে, হারাম হালাল বেঁচে চলে, এই রকম কোন সন্তান যদি তার বাপের জন্য যদি দোয়া যদি করে, কি বলছি বুঝতে পারছেন? এই রকম সন্তান, কিছু বলছেন কি? হ্যাঁ হ্যাঁ, এইরকম যদি কোনো সন্তান যদি থাকে, তাহলে কি হবে? বাপের জন্য দোয়া করলে তার দোয়া কবুল করা হবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকেই সঠিক ইসলাম জানার তৌফিক দান করো, আমিন আমিন। ও, খাওয়া দাওয়া নেমন্তন্ন আছে, জলসার পরে শেষ, আপনারা সবাই খাওয়া দাওয়া করে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো মজলিস যখন করে দিতেন, কোনো মজলিস, একটা দোয়া বলে শেষ করে দিতেন। আমি সেই সুন্নতি দোয়াটা বলে শেষ করে দেব, তারপরে আপনাদের কোনো বক্তা থাকলে বক্তব্য রাখবে। আমার পক্ষ থেকে ওই সুন্নতি দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা, বলুন, ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়াটা যাতে আপনার মুখস্থ হয়, আমি আর একবার বলছি আপনার উপকারের জন্যে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা